সমেত ভাইরা আমার, জিলহজ মাসের অনেকগুলো আমল। তার প্রথম নম্বর আমল হলো জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আপনারা যারা কুরবানি করবেন অথবা যারা কুরবানি করবেন না, সকলেই জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই চুল, নখ বা শরীরের অন্যান্য লোমগুলো কেটে ফেলতে হবে। আজকের আমরা 7 জুন 2024 ইংরেজি তারিখে এসে পৌঁছেছি এবং আরবি মাসের জিলকদ মাসে আজকে 29শে জিলকদ, অর্থাৎ আরবি মাস আপনার মাগরিবের পরে, সন্ধ্যার পরে পরিবর্তন হয়। এজন্য খুব অল্প সময় রয়েছে। যাদের চুল বা অন্যান্য চুল বা অন্যান্য পশম লোমগুলা, হাতের নখ, পায়ের নখগুলা আপনারা যারা এখনও পরিবর্তন করেননি, কাটেননি, আজকের জোহরের এই জুম্মার পরেই কেটে নেবেন, বিকালের মধ্যে কেটে নেবেন ইনশাল্লাহ। কেননা বাদ মাগরিব ইনশাল্লাহ জিলহজ মাসের চাঁদ উঠতে পারে। এজন্য আজকে সন্ধ্যার আগেই আপনাদেরকে চুল, নখ, হাতের নখ, পায়ের নখগুলো কেটে ফেলতে হবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে সে যেন জিলহজ মাসের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে সে যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর হতে নিজ নিজ হাতের নখ, মাথার চুল এগুলো কর্তন করা হতে বিরত থাকে। তার মানে জিলহজ মাসের চাঁদ উঠে গেলে আর কাটা যাবে না, তার আগে কেটে ফেলতে হবে। এরপরে বলা হচ্ছে কুরবানি দিতে অক্ষম ব্যক্তিগণ যদি কুরবানি দেওয়ার খালেস নিয়েটে জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই এগুলা কেটে ফেলে, তাহলে সে একটি পূর্ণাঙ্গ কুরবানি দেওয়ার নেকি সওয়াব পেতে পারে ইনশাআল্লাহ। এজন্য আসুন ভাইরা আমার, দ্বিতীয় নম্বর আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের দ্বিতীয় আমল হলো আপনার বেশি বেশি নফল সিয়াম পালনে অভ্যস্ত হতে হবে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার প্রথম থেকে জিলহজ মাসের প্রথম থেকে 9ম জিলহজ পর্যন্ত, অর্থাৎ প্রথম থেকে 9 দিন পর্যন্ত একাধারে নফল সিয়াম পালন করতেন। এই সিয়াম পালনের জন্য আমাদেরকে নিয়ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দিন, বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে নড়ে চড়ে বসেন। আলোচনা ইনশাল্লাহ সামনে যদি সময় পাই, যতটুকু সময় আছে ইনশাল্লাহ আমি আলোচনা সুন্দর উপহার দেওয়ার চেষ্টা করব। সমেত ভাইরা আমার, এরপরে দ্বিতীয় আমাদের আমল হলো নফল সিয়াম আপনি পালন করবেন। যদি 1 থেকে 9ম পর্যন্ত অবশ্যই সিয়াম পালন করার চেষ্টা করবেন। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এসেছে বিষয়ে, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিলহজ মাসের প্রথম দশকের নেক আমলের চেয়ে প্রিয়তর কোনো আমল আল্লাহর কাছে নাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে জিহাদও নয়? তখন তিনি বললেন, আল্লাহর পথে জিহাদও কি নয়? তখন তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদও নয়। অর্থাৎ যে ব্যক্তি আপনার বাড়ি থেকে বের হয়েছে জিহাদ করার জন্য আর সে ফিরে আসতে পারে নাই, মানে শাহাদাত বরণ করেছে, এটা একটা জিহাদ করা একটা অনেক বড় ইবাদত, ফজিলতপূর্ণ আমল। তার চাইতে জিহাদ করলে যত বেশি নেকি হয়, জিহাদ করলে যত বেশি নেকি সওয়াব পাওয়া যায়, তার চাইতে বেশি, অনেক বেশি সওয়াব নেকি পাওয়া যায় জিলহজ মাসের প্রথম থেকে এই ঈদের আগ পর্যন্ত, এই প্রথম দশকে। বলেন সুবহানাল্লাহ। ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই 10 রাত বা 10টা দিনের কথা বলেছেন, যে আপনার, আমরা সবাই জানি রমাজান মাসের শেষ দশকের বেজর রাত্রি সহ রমাজান মাসের 21 থেকে শেষ রাত্রি পর্যন্ত আপনার রমাজান মাসের শেষ দশক হলো অনেক গুরুত্বপূর্ণ রাত, ওইগুলো হলো রাতের ফজিলাত। আর এই জিলহজ মাসের দিন এবং রাতের সর্ব টাইমে আপনি আমি বেশি বেশি আমলে সালেহ করতে হবে। এই 10 দিনের মধ্যে আপনাকে আমাকে বেশি বেশি ইবাদত বন্দি করতে হবে, নফল সিয়াম সহ আরাফার সিয়াম পালন করতে হবে। বিশেষ করে যদি আপনি 1 থেকে 9টা সিয়াম পালন না করতে পারেন, তাহলে এই 9 জিলহজের দিনে এই সিয়াম আপনি ছাড়বেন না। এর ফজিলত রয়েছে, একটু পরে বলছি। আপনাকে প্রথম থেকে এই 10ম দিনে আপনাকে বেশি বেশি দান সাদকা করতে হবে।
জিলহজ মাসের প্রথম দশকে বেশি বেশি তৃতীয় নম্বর আমলের ব্যাপারে আপনাদের আমি বলতে চাই, বেশি বেশি এর মধ্যে একটু দান সাদকা করার অভ্যস্ত হতে হবে। মসজিদে হতে পারে বা অন্য সময় হতে পারে। আর আপনার ইবাদত বন্দিগিতে অর্থাৎ সালাতের প্রতি আপনাকে যত্নবান হতে হবে। এর ভিতরে ফরজ সালাত অবশ্যই আদায় করেন, সুন্নাত সালাতুল আদায় করেন। এর ভিতরে প্রথম দশকে জিলহজ মাসের প্রথম 10টা দিনে আপনি প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করেন এবং শেষের দিকে যে দশম আপনার 9 জিলহজের যে আমলটা, এটা হলো আরাফার সিয়ামের আমল। এ বিষয়ে সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইয়াগফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফার সিয়ামের ব্যাপারে আমি আশা করি যে তা আল্লাহর নিকটে বিগত 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ ক্ষমা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হাদিসটা আমি আবারও বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইয়াগফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরাফার দিনে যারা এই আরাফার সিয়ামটা হলো তাদের জন্য, যারা আরাফার মাঠের বাইরে থাকেন তাদের জন্য। তো আমরা মুকিম অবস্থায় দেশে আছি, তো আমাদেরকে এই সিয়ামটা পালন করতে হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা এই আরাফার সিয়াম পালন করবে আমি তাদের ব্যাপারে আশা করি যে তাদের এই সিয়াম পালন করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন বিগত সামনের 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোর পেলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো বান্দাবান্দি আল্লাহর দেওয়া এই জবান দিয়ে একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, তাহলে বিশাল আসমান, তার নিচে যত ফাঁকা জায়গা রয়েছে, জমিনের উপরে যত ফাঁকা জায়গা রয়েছে, সমস্ত ফাঁকা জায়গায় সওয়াব দিয়ে, নেকি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরে দেন, পরিপূর্ণ করে দেন। আবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কত ফজিলত, কত গুরুত্ব আল্লাহর একবার তাসবিহ পাঠ করার। আপনি আমি প্রত্যেকটা মানুষ মুমিন বান্দাবান্দি, আমরা যতগুলো আমলে সালেহ করব, সমস্ত আমলে সালেহের জন্য আপনি আমি অবশ্যই অনেক অনেক প্রচুর নেকি পাবো। ইবাদত বন্দিগি বলতে অনেক প্রকারের ইবাদত রয়েছে। তাসবিহ তাহলিল পাঠ করা একটা ইবাদত, মানুষের সাথে হাসি মুখে কথা বলা ইবাদত, মানুষের সাথে ভালো আচরণ করা ইবাদত, মানুষের ভালো কাজের উপকার করা ইবাদত। প্রত্যেকটা মানুষের পরিবারে হালাল রুজি তুলে দেওয়ার জন্য আপনারা সকাল থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত অথবা সন্ধ্যা পর্যন্ত যে কাজ কাম করেন, পরিশ্রম করেন, ফ্যামিলি আপনার প্রিয়তমা স্ত্রীর মুখে, আপনার ছেলে মেয়ের মুখে, আপনার পিতার মুখে, আপনার আম্মুর মুখে হালাল রুজি তুলে দেওয়ার জন্য সারাদিন যে পরিশ্রম করেন। দেখা যাচ্ছে এখানে অনেক ভাইরা আছেন, অনেক পরিশ্রমী মানুষ, বিভিন্ন মানুষ আছেন, বিভিন্ন পেশাজীবী মানুষ, কেউ আপনার গাড়ি ঘোড়া চালান ড্রাইভার মানুষ, কেউ আছেন শিক্ষক মানুষ, কেউ আছেন শ্রমজীবী মানুষ, কেউ আছেন কৃষক মানুষ, বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত আছি। আমি একজন ইমাম মানুষ, আপনারাও এখানে ইমাম আছেন, খতিব আছেন, আপনারা কেউ শিক্ষক আছেন, হেফজখানাতে পড়ান বা অন্য জায়গায় শিক্ষকতা করেন। প্রত্যেকটা মানুষের এই যে সকাল থেকে শুরু করে সন্ধ্যার আগ পর্যন্ত এই যে কাজকাম করছেন, এগুলো সবই ইবাদতের অন্তর্ভুক্ত, সব নেকির কাজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই প্রথম থেকে এই 10টা দিন বেশি করে আমরা কাজকাম করবো তো ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ। আপনার আদরের ছেলে আছে, মেয়ে আছে, তাদের ঈদের সময় একটা নতুন জামা কাপড় কিনে দিবেন, তার মুখে হাসি আসবে, সে আনন্দ পাইবে। আপনার প্রিয়তমা স্ত্রীকে একটা কিছু উপহার দিবেন, তাকে একটা নতুন বোরখা কিনে দিলেন, তার নতুন জামা কাপড় কিনে দিলেন, তার শাড়ি কিনে দিলেন। আপনার পরিবারের সুখের শান্তির একটা পরিবার হবে, একটা সুখী পরিবার, শান্তির পরিবার হবে ইনশাল্লাহ। এজন্য প্রত্যেকটা মানুষকে আমাদের শ্রমজীবী হতে হবে, আমাদের পরিশ্রমী হতে হবে। একটা কথা আছে, প্রবাদে আছে যে যদি সফলতা পেতে চাও তাহলে এই যুবক বয়সে বেশি বেশি পরিশ্রম করো। এজন্য যুবক ভাইদের বলতে চাই, যুবক ভাই আপনাকে অযথা সময় হেলাই খেলায় কাটানো যাবে না। আপনাকে ইসলামের পথে সময় দিতে হবে, দাওয়াতি কাজে সময় দিতে হবে। বাংলাদেশ আহলে যুব সংঘের ছায়াতলে এসে আপনার অত্র শাখায় যখন মিটিং হবে, তালিমি বৈঠক হবে, এই মিটিংগুলোতে তালিমি বৈঠকে আপনাকে হাজির হতে হবে, সময় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া লিহাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।